বর্ষার দিনেও যেখানেই যাই না কেন সংসারের সমস্ত কাজ গুছিয়ে পরিপাটি করে তবেই যাই মর্নিং রুটিন। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর দয়ায় তোমরা বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। নতুন দিনে আরেকটা নতুন ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এসেছি। দেখতে থাকো বন্ধুরা, আজকের ভিডিওটাও তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে। তো খুব সকালেই উঠেছি, আর সকালে উঠে কিন্তু দেখছি অনেক বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি হচ্ছে, আর এই বর্ষার দিনে কিন্তু কাজ করতে একদম ভালো লাগে না। আর ভালো না লেগে কিন্তু হয় না, কাজ তো করতেই হবে। তো ভালো আর অলসতা কিংবা আর বসে না থেকে কিন্তু কাজে লেগে পড়েছি। তো এখন রান্নাঘরে এসেই কিন্তু প্রথমে বাসি বাসনগুলো মাজা ধোয়া করে নিলাম। সেই সাথে কিন্তু বোতলগুলো পানি ভর্তি করে নিয়ে ফ্রিজে রেখে দিলাম। তারপরেই কিন্তু বাসনগুলো গুছিয়ে নিচ্ছি জায়গায়। তো ভিডিওর শুরুতেই বলবো যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। কারণ তোমাদের একটা ছোট্ট লাইক আমার ভিডিওটা অনেক দিদি বোনেদের মাঝে পৌঁছে যেতে সাহায্য করবে। তাই আশা করব একটা ছোট্ট লাইক দিয়ে আমার ফুল ভিডিওটা কন্টিনিউ করবে। তো যাই হোক, এখন কিন্তু আমি রান্নাঘরেই কিন্তু কাজে লেগে পড়েছি। রান্নাঘরে এসে তো বেডরুম কিন্তু এখনও গোছাবো না, কারণ হাজবেন্ড শুয়ে রয়েছে। বর্ষার দিনে কোথায় যাবে কি করবে, তো শুয়েই রয়েছে। তো ওখানে কিন্তু বিছানা কিন্তু গুছাতে পারিনি। তো যাই হোক, রান্নাঘরেই কিন্তু কাজ শুরু করে দিয়েছি। তো ডেলি রুটিন কিন্তু এইভাবেই কিন্তু রান্নাঘরে কাজ করি, তারপরে কিন্তু বিছানা গুছাই, বেডরুমে কাজে লাগি, বা কিংবা কোনো দিন বেডরুম থেকেই কাজ শুরু করি। এইভাবেই কিন্তু প্রত্যেক দিন রাত পোহালেই কিন্তু সকাল থেকে আবার নতুনভাবে এই কাজগুলোই করে নিতে হয়। সারা দিন এইভাবেই একই কাজ কিন্তু আমাদের করতে হয়। প্রত্যেক গৃহিণী, প্রত্যেকটা মেয়েকেই কিন্তু প্রত্যেক বাড়িতেই এইভাবে কাজ করতে হয়। তো যাই হোক, আমিও কিন্তু তাদের মতোই কাজ শুরু করে দিয়েছি। তো এখন কিন্তু বাসন মাজা ধোয়া সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি গরম পানি আর দুধটা একদিকে বসিয়ে দেব। তো মেয়েকেও দুধ দিব, আর আমরা কিন্তু গরম পানি খেয়ে নেব। তো আমাদের প্রত্যেক দিন তো এই রুটিনটা তোমরা দেখতেই পাচ্ছ, আর এইভাবে আমাদের সকালটা কিন্তু শুরু হয়। তো এই বর্ষার দিনে কি করা যায়, কি কি কাজ করব না করব, আর গ্রামের রাস্তাঘাট তো বুঝতেই পারছো। আর আমাদের এখানে আমাদের বাড়ির কাছে রাস্তাঘাট কিন্তু প্রচণ্ড খারাপ, একেবারে ভালো লাগে না। তো যাই হোক, এইভাবেই কিন্তু আমাদের চলতে হয়। তো দেখা যাক, আজকে আবার ব্যাংকেও যেতে হবে, তো সেখানেও কিন্তু যাব। তো বর্ষা ছুটলে কিন্তু চলে যাব, বিকেল নয়, বেলা দুটোর দিকে কিন্তু যাব। তো সেই কারণে এখন বর্ষা হচ্ছে, হোক, কিন্তু তখন না হলেই হলো। তো ঠিক গিয়েছিলাম, কিন্তু ভয়েসটা তো পরে দিচ্ছি, তাই বলছি। তো ব্যাংকেও গিয়েছিলাম, তো রাস্তায় কিন্তু আবার বৃষ্টি শুরু হয়েছিল। বাড়ি থেকে বেরোনোর সময় কিন্তু তখন আর বৃষ্টি হয়নি, তারপরে গাড়িতে চেপেই কিন্তু বৃষ্টি আবার শুরু হয়েছিল। তো এখন সকালবেলায় মেয়েকে দুধ দিব, আর আমাদের গরম পানি, লেবু পানি আমরা খেয়ে নেব। তো এটাই হচ্ছে আমাদের এখনকার খাওয়া দাওয়া। তো তারপরে কিন্তু আমি রান্না বান্না শুরু করেছি। কাপড় কেচেছি, এর ফাঁকে কাপড় কেচেই কিন্তু রান্না বান্নাটা শুরু করেছি। তো এখানে মূলা আর বেগুনের তরকারি হবে, আর সাথে ভাত। আর কাপড় কাচা ধোয়া করে তো এখন কাপড়ও শুকায় না, কারণ বর্ষার দিন, তো ঘরের মধ্যে ফ্যান চালিয়ে শুকাতে দেব।
তো আগেরগুলো কিন্তু ভাঁজ করে নেব, কারণ দুদিন ধরে কিন্তু কাপড় মানে আগের কাপড়গুলো শুকাচ্ছে, ওইগুলোই কিন্তু ভাঁজ করে পরিপাটি করে নেব। তো তার আগেই কিন্তু আমার বেডরুমটাকে আমি গুছিয়ে নেব ঝাড়ঝাঁটা দিয়ে সুন্দর করে। তো আমার রান্না বান্না কমপ্লিট করেই কিন্তু আমি এখন চলে এসেছি আমার বেডরুমের কাজে। তো আমি আমার বেডরুমটাকে এখন সুন্দর করে বিছানাটা টান করে গুছিয়ে ঝাড়ঝাঁটা দিয়ে মুছে পরিষ্কার করে নেব। তারপরে কিন্তু আমি কাপড়গুলো ভাঁজ করতে শুরু করব, কারণ 2 দিনের কাপড় কিন্তু জমা হয়ে রয়েছে। আর ঘরের মধ্যে এইভাবে সব সময় জামা কাপড় মেলে থাকলে কিন্তু একদম ভালো লাগে না দেখতে। তো কি করা যায়, বর্ষার দিনে এইভাবেতে করতেই হবে, না হলে তো জামা কাপড় শুকাবে না। আর কোথায় বা শুকাতে দেব। আর একটু রোদ উঠছে, ওই সময় যদি বার করে বাইরে দিই, আবার কোথাও যেতে না যেতে আবার কি করতে না করতে আবার বৃষ্টি চলে আসে, তখন আবার তাড়াহুড়ো করে বাইরে ঘরের মধ্যে ঢোকা। তো এইভাবেই কিন্তু বর্ষার দিনে কাজ করতে হচ্ছে। তো যাই হোক, আমি বাইরে আর দিলাম না কোনো কাপড় চোপড়। তো এখনকারগুলো ভাঁজ করে নিয়ে পরিপাটি করে রেখে দেব। তারপর আবার কিন্তু যা কাচা ধোয়া হয়েছে, পানি মানে ঝরে গিয়েছে, কেচে মানে টাঙিয়ে রাখা আছে, ও পানিগুলো ঝরে গিয়েছে, আবার কিন্তু রুমের মধ্যে মেলে দেব। ওই ফ্যানের হাওয়ায় কিন্তু শুকিয়ে যাবে। তো যাই হোক, যে সমস্ত দিদি বোনেরা আমার চ্যানেলের মধ্যে নতুন এসেছো, আমার ভিডিও প্রথমবার দেখছো, আমার ভিডিও দেখতে যদি তোমাদের একটু হলো ভালো লেগে যায়, তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিতে পারো। এতে করে যেটা হবে, আমার ভিডিও ছাড়া মাত্রই তোমাদের কাছে নোটিফিকেশন সবার আগেই পৌঁছে যাবে, তখন তোমরা সময় সুযোগ করে দেখে নিতে পারবে। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছো, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, এখন কিন্তু আমার বেডরুম ঝাড়ঝাঁটা দেওয়া হয়ে গেল, এখন মুছে নেব, তারপরে কিন্তু কাপড় চোপড়গুলো ভাঁজ করে নেব। আর কালকে ভিডিও দিতে পারিনি, বুঝতেই পারছে এই বর্ষার কারণে, কিন্তু কালকে খুব ঘন ঘন কারেন্ট যাচ্ছিল আসছিল, সেই কারণে ভিডিওটা শ্যুট করতে পারিনি, কিচ্ছুটাই মানে করিনি। তো সেই কারণে কিন্তু ভিডিও দিতে পারিনি। ভিডিও শ্যুট না থাকলে ভিডিও এডিট করে দিব কি করে। তো কারেন্ট ছিল না খুব, কিন্তু কারেন্ট কালকে কিন্তু মানে বিরক্ত করে দিয়েছে। কাজগুলো কিন্তু কালকে একেবারে এলোমেলো হয়ে গিয়েছিল, আর আজকে মানে সুন্দর করে আবার কাজগুলো করে নিলাম। কালকে আজকেও তো বর্ষা রয়েছে, কিন্তু সেই রকম কারেন্ট যায় না। তো কালকে কে জানি কি হয়েছিল, সেই কারণে কিন্তু কারেন্ট যাচ্ছিল আসছিল, সেই কারণে ভিডিওটা কিন্তু শ্যুট করা হয়নি, সেই কারণে কিন্তু ভিডিও দেওয়া হয়নি। তো আজকে কিন্তু অলরেডি তোমাদের কাছে একটা ভিডিও কিন্তু চলে গিয়েছে, আর তোমরা কিন্তু সময় সুযোগ করে দেখে নিও। তো আশা রাখছি সবাই ভালো আছো, আমরা কিন্তু বেশ ভালো রয়েছি। তো সবাই এভাবেই কিন্তু ভালো থাকো, হাসি খুশি থাকো, আর আমার পাশেই থেকো। তো যাই হোক, এখন কিন্তু আমার তোমাদের সাথে গল্প করতে করতে অনেক কাজ করা হয়ে গেল, ঘর মোছাও কিন্তু আমার কমপ্লিট হলো। এখন আমি জামা কাপড়গুলো ভাঁজ করে জায়গায় রেখে দেব। তো এইভাবে কিন্তু প্রত্যেক দিন জামা কাপড় অনেক কাচা ধোয়া করতে হয়। তো যাই হোক, কীভাবে শুকাবো, আর মানে এইভাবেই কিন্তু এই ফ্যানের হাওয়ায় কিন্তু শুকিয়ে নিই। আবার এইগুলো হচ্ছে নতুন কাপড়, এইগুলো এখন ফ্যানের হাওয়ায় শুকিয়ে নিয়েছি। তো এখন আপাতত মানে গুছিয়ে পরিপাটি করে রাখবো, পরে কিন্তু আবার রোদে দেব, দিয়ে কিন্তু ভালোভাবে রেখে দেব। আর ভয়েস দেওয়ার এত মানে ঝামেলা হচ্ছে, কি বলবো, সব সময় বর্ষা লেগে থাকলে তো শব্দ আসবে, কোন সময় কোন টাইমে ভয়েসটা দেব, তো সময় হয়ে ওঠে না। তো ভয়েসের মধ্যে অনেক কিছুরই নয়েজ আসতে পারে, বন্ধুরা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। তো কি করা যাবে, ভয়েস দিতেও কিন্তু অনেক অসুবিধে হচ্ছে।
তো যাই হোক, এখন জামা কাপড়গুলো সব ভাঁজ করে পরিপাটি করে রেখে দেব। তারপরে কিন্তু আবার কাচা ধোয়া জামা কাপড়গুলো কিন্তু মেলে দিয়ে দেব। তো এইভাবে একটার পর একটা মানে খালি হতেই চায় না, মানে ঘর পুরো ভর্তি হয়ে থাকে জামা কাপড়ে। আর তিনজনের কিন্তু জামা কাপড় কম হয় না, অনেকটাই হয়। তো যাই হোক, মেয়ের তো সব চাইতে বেশিই হয়। আর মেয়ের জামা কাপড়গুলো শুকানোর কিন্তু খুবই দরকার, কারণ তার কিন্তু জামা কাপড় বেশি লাগে। তো যাই হোক, জামা কাপড় সব কিছু ভাঁজ করা হয়ে গেল জায়গাটা জায়গায়। এখন গুছিয়ে রাখছি। তারপরে কিন্তু আমি মানে সন্ধ্যা লেগে গিয়েছিল। তো এর ফাঁকে কিন্তু আমি ব্যাংকে থেকে চলে এসেছি। ব্যাংকে থেকে এসেই কাপড়গুলো কিন্তু আমি গুছিয়ে নিচ্ছি। তো ব্যাংকে থেকে এসেই মানে ব্যাংকে রাস্তাতে কিন্তু যেতেই আবার বৃষ্টি শুরু হয়েছিল। তখন আমরা গাড়ির মধ্যেই ছিলাম। তো তখনও বৃষ্টি কিন্তু শুরু হয়েছিল। এই বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের ব্যাংকে যেতে হয়েছে, খুব এমার্জেন্সি ছিল। আর বিকেল টাইমটা মানে সন্ধ্যাবেলায়, সরি বিকেল বলবো না, সন্ধ্যাবেলায় আবার বৃষ্টি এসেছিল, ওটাই একটু শেয়ার করলাম। তারপর হাজব্যান্ড তো কোথাও যায়নি, বিকেল টাইমে কিন্তু একটু শুয়েছিল। তখন আবার বৃষ্টি চলে এসেছে, সন্ধ্যা লেগে গিয়েছে, কোথাও যেতে পারিনি। তো এখন আমরা একটু চা বানিয়ে নিচ্ছি, মেয়ের জন্য দুধ, আমাদের জন্য চা। আজকে সন্ধ্যাবেলাটা এভাবেই কাটালাম। তো আজকে এই চা বানানো থেকে তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, সবাই হাসি খুশি থাকো, সবাই ভালো থাকো। আর সবারই দীর্ঘায়ু কামনা করে এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর সবাই হাসি খুশি থাকো। এভাবে আমার পাশে থেকো, আমাকে এভাবে একটু একটু করে এগিয়ে নিয়ে চলো। আর তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট পড়ে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর আজকে এই কাপ দুটো কিন্তু আজকেই নিয়েছি। এসেই কিন্তু মেজে ধুয়ে আমরা চা খেতে মানে শুরু করে দিলাম। এই আজকে নতুন কাপেই কিন্তু চা খাওয়া হবে। তো ব্যাংকের ওখানে গিয়েছিলাম, তারপর ওই দোকানটায় কিন্তু আমরা যখনই ব্যাংকে যাই দোকানটায় গিয়ে কিন্তু এইসব কিছু যেটা ভালো লাগে সেটাই কিনে আনি। তো সেই রকম আজকে কাপ দুটো কিন্তু কিনে এনেছি।